এই যে আমরা এখন আড্ডা মারছি, ওই দিদিকে মামা আছে মানে দিদির মামা, আর আমরা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে শীতকালে ওঠাটাই হচ্ছে একটা বিচ্ছিরি ব্যাপার। তাও আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই হচ্ছে আমার নিচের ঘর, এটা হচ্ছে আমার বই রাখার সেলফ। প্রায় অনেকটাই বই টই আছে। তো যাই হোক, সকালবেলা উঠে এই বইগুলোর কথা দেখলেই মনে পড়ে যে এবার আমাকে আবার যেতে হবে স্কুলে। এই ঠান্ডার মধ্যে ওঠাটাই হচ্ছে খুব সমস্যা। তাও উঠলাম, যাব স্কুলে। দেখে নিন যে শ্রেয়সী কি করছে ওদিকে, তারপরে আবার কথা হবে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, আর ঘড়ির কাঁটা এখন 9:30। তো দুদিন ব্লগ দিইনি, শর্ট ভিডিও গেছিলো, লং ভিডিও দেওয়া হয়নি। একটু বাবার সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর এই দেখো, একটু আগেই এখানে আসতে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। তো 9:30, 9টার সময় উঠলাম ঘুম থেকে। এখন ব্রেকফাস্ট করবো। একটু ঠান্ডা লেগেছে, আর এখানে খুব ঠান্ডা। সোনারপুরের থেকে যেন এখানে বেশি ঠান্ডা মনে হচ্ছে। যত বনগাঁ সাইডে যাওয়া হবে তত বারাসাতের পর থেকে তো প্রচণ্ড ঠান্ডা। তো হ্যাঁ, শঙ্করীদিও এই যে শঙ্করীদিও সব ঘরটার মুছে, ঝাড় দিয়ে ঘর মুছে সব চলে গেছে সকাল সকাল। তখন মানে একদম টিপটপ ঘর করে দিয়ে চলে গেছে। আর গতকালকে ভিডিও আসেনি, ভিডিও করিও নি, কারণ গতকাল হচ্ছে আমি বাপি, তারপরে ওই দিক থেকে সুদীপ, বাবা মা সবাই, তারপরে ছোটো মামা, তরুণ মামা সবাই গেছিলো হচ্ছে ইচ্ছাপুরে। কালকে অমিতার বাবা মানে আঙ্কেলের 3 দিনের যে মেয়েদের যে কাজ থাকে, সেই কাজটা কালকে হলো। তো ভালোভাবেই সম্পূর্ণ হলো। দেখতে দেখতে দেখো 3টে দিন কেটে গেল। তো কী আর বলবো, সেখানে তো আর ব্লগ করা যায় না, বা ব্লগ করার কোনো মানসিকতাও থাকে না, আর সেটা ব্লগ করে তোমাদের দেখাতেও ইচ্ছা করেনি। এই বললাম আর কি। তো ভালোভাবেই মিটেছে কাছে। ওনার তো আশীর্বাদ একটা আছে, অসুবিধা নেই। আজকে হয়তো আমি তাকে নিয়ে টুবাই সোনারপুরে ব্যাক করবে, কারণ ওর এখন মানসিক অবস্থা তো খুব একটা ভালো নেই। তো এই মুহূর্তে ওর সবার সাথে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো, এই নিয়ে আর বেশি কথা বলবো না, যত বলবো ততই মন খারাপ হয়। তো দেখিনি আজকে শঙ্করদি কী টিফিনে বানিয়েছে। রুটি করেছে, আর এটা মনে হয় আগের দিনেরই আলুর তরকারি ছিল, না করেছে বুঝতে পারছি না। আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। প্রচণ্ড ঝাল হয়েছিল আগের দিনে আলুর তরকারি। আর মানে ওই তোমার কালো কালো কাঁচা লঙ্কাগুলো দিলে না ভীষণ ঝাল হয়। আর এখানে হচ্ছে ডিমের অমলেট করে কারি করেছে। আজকে আর চিকেন খাবো না বলেছিলাম, কারণ অনেক দিন পর পর চিকেন খাওয়া হচ্ছে। তো এটা চটপট খেয়ে নিই এখন। আর ঘড়ির কাঁটা দেখে নাও 9:35, আর বেশি লেট করব না। আজকে একটুখানি ওই পিউ দিদিদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। এসছি 2-3 দিন হলো। তো উইকডেসে সাধারণত যাই না, সবাই একটু কাজকর্ম থাকে, আর উইকেন্ডে যাবো আজকে। তো এখন যা ঠান্ডা পড়েছে না, বিকেলের দিকে বেরোনো যাচ্ছে না। তো ঠিক করেছি যে এই সকালের দিকে ঘুরে আসবো, দেখা করে আসবো। তো খেয়ে দিয়ে স্নান টান করে একেবারে বেরোবো, কারণ যদি আবার লেট হয়ে যায়, বেলা এসে স্নান করলে আবার খুব ঠান্ডা লেগে যায়। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঘড়িতে বাজে 2:05। আর আজকে হচ্ছে এত জিনিস কাটবো, যেহেতু আমাদের পিসি আসেনি, রনি পিসি আসেনি, তাই এত জিনিস কাটবো, এখানে কাটবো এই এত জিনিস। আর এই কাচাকুচি হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো। আর এখন তো শ্রেয়শ্রী নেই, মাঝে মাঝে তাই এই ছবিটাই দেখি। উপরেও একটা আছে। আর বাইরের রোদ দেখো, বেশ ভালোই রোদ পড়েছে, মানে আজকে ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়বে। ঘরের ছায়া, ঘর থেকে বাইরে গেলেই রোদ, রোদে রোদ। এই গামলায় করে কিছু জিনিস নিয়ে এসেছিলাম,
ওয়াশিং মেশিনে এখন তার কাঁচা চলছে, ভালোই সার্ভিস দিচ্ছে ওয়াশিং মেশিনটা। আর এই রোদে দিলে মনে হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে পিসমুদের বাড়িতে আসলাম। না পিউদিদের বাড়িতে এসছি, দেখি পিউদি কি করে। পাপুদা নেই, পাপুদা তারাপীঠ গেছে। হ্যাঁ, আর একজন বলেছে বিকেলে আসবে। এই যে দিদি, ঠান্ডা কেমন? খুব ঠান্ডা। মুড়ি দিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তা আমারও তো স্নান হয়ে গেছে। কেন? এই তো একটু আগে স্নান করলাম। 6টার সময় উঠে স্নান করবো নাকি? তুমি তো এখন স্নান করোনি। তাহলে এই যে আমরা এখন আড্ডা মারছি। ওই দিদিকে মামা আছে, মানে দিদির মামা, আর আমরা হচ্ছে আড্ডা মারছি। আর এখানে রোদ পড়েছে তো। এই তানিয়া গেছিল না তোদের বাড়িতে? হ্যাঁ, দেখেছিস আমি সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো এক ব্যাগ ভর্তি জামা কাপড় বাড়তে দিয়েছি। তোর পুজো যেটা দিয়েছিলিস ওটা, বিয়েতে যেটা দিয়েছিলিস ওটা, এই আমারটার মতো দেখ, এটা আমার টাইপের একটা আছে। এটা তুই তো দিয়েছিলিস পাগল। ও আমি দিয়েছিলাম, ওই জন্য একই রকম লাগছে। এটা আমি নিয়েও গেছিলাম কেরালাতে। এই যে এটা এই স্কার্টটা ভাবে গলায়, এটা আমি সারাক্ষণ দিয়ে রাখি। কি লেখা, কি লেখা আছে? কি লেখা আছে দেখ? কি দেখ, তোর বুঝতে পারছি না। রাধে 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 রাধে। এটা তুই দিয়েছিলিস, আর একটা অ্যাশ কালারের ছিল। তাহলে মানে এটা আমি ইয়ের থেকে কিনেছিলাম। হরিদ্বার না কোথায় গেছিলি? তখন কিনেছিলাম। অনেক গল্প মজা ইয়ার্কি মেরে এবার হচ্ছে ফিরতে হবে বাড়িতে, কারণ বাপি স্নান করেনি, তারা দিচ্ছে নিচে চলে গেছে, বলছে আমাকে একা ফেলে চলে যাবে। যদি আমি একা যেতেই পারবো তার, কিন্তু একটু গল্প করতে করতে যাবো। আর এতক্ষণ রোদ পোহাচ্ছিলাম, পিসিমণি মিষ্টি দিল, মিষ্টি খেলাম। এই আর কি ব্যাপার। টাটা টাটা করে দে। বাড়িতে গিয়ে কি করবো? বাড়িতে গিয়ে আর কি করবো? আমার স্নান টান করা হয়ে গেছে, লেপের তল খেয়ে দে লেপের তলে। ঘুমাতে ইচ্ছা করে না, দুপুরে ঘুমালে না, রাত্রিবেলা ঘুমাতে ইচ্ছা না, ঘুম আসাটা খুব বিরক্ত লাগে। হ্যাঁ আসছি, ওই যে বাবা তারা দিয়ে দিয়েছে, তো চলো টাটা। এই যে এখন একটু বারান্দায় বসে লেবু খাবো, লেবু। ভেতরে একদম রোদ ঢুকছে না, এখন বেশ রোদ ঢুকছে, তাই এখানে রোদ পোয়াচ্ছি আর লেবু খাবো। বেশ ঠান্ডা পড়েছে, ঘরে এত ঠান্ডা লাগছে, কম্বল মুড়ি দিয়ে লাভ নেই, আলসেমি লাগছে। ভাত খেয়ে তারপরে বিশ্রাম করবো একটু। এখন একটু, ও ভূমি তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। কত বড় হয়ে গেছো, কি করছো? তাই বাহ। তো এই হচ্ছে, এখন লেবু টেবু খাবো। বাবা স্নান টান করে নিক, তারপরে ইয়ে করবো, বাবা স্নান করে নিক, তারপরে কি বলে ভাত খাবো। বেশ ভালো, এইখানটা বেশ ভালো রোদ পড়ছে। এটা আমাদের একটা ব্যালকনি টাইপের, ছোট আমার যে ঘরটা, সেই ঘরটার সাথে যে ব্যালকনিটা, ওইটা। বাপি আবার এই ঘিয়ের শিশিটা দিয়ে গেল এখানে। রোদে যেটুকু আছে এটুকু গলে যাবে, গরম বাদ দিয়ে ঘি খাওয়া যাবে। এবার আর ফুল গাছ করেনি, অন্যবার শীতকালে অনেক ফুল গাছ থাকে এখানে। মর্নিং এভরিওয়ান। আজ হলো কি? আজ হলো মন্ডে, তাই তো, 18 ডিসেম্বর। তো এখন ঘুরিতে বেজে গেছে 11:20, আর এই সময় থেকে আমি দিনটা শুরু করছি। আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি। এই বাড়িতে আসলে আমার যে যা তার রকমের রুটিন হয়ে যায়, কারণ উঠেছি বেশ কিছুক্ষণ আগে, তাও বেশ কিছুক্ষণ বলতে 9:30 10টার সময়তে উঠেছি, তারপর একটু কাজ টাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো শঙ্কর দিয়েছে, কী রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, রুটি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। শীতকালে তো এটা একটা কমন, ফুলকপি দাও মাছে, নয় ডিমের ঝোলে। ভাবছি কোনদিন মাংসই করে নেবো ফুলকপি দিয়ে। আর এই এখন সকালবেলা রুটি আর আলু ফুলকপির তরকারি,
আর আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে পার্শে মাছের মানে বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। তো যখন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর তো চলো আর বেশি লেট করব না, খেয়ে নিই চটপট করে। বেশ ঠান্ডা পড়েছে। বাপি একটু বাজার করতে গেছে, মোবাইলটা ফেলে গেছে, তো বাজার করে নিয়ে আসুক। কী বাজার করছে তোমাদের সাথে শেয়ার করব। মানে কি বাজার করবে আর এই ফুলকপি, তারপরে হচ্ছে শীতের যা যা সবজি, তবে বেশি একটা বাজার করে আনতে বারণ করি। টাটকা টাটকা সবজি এনে টাটকা টাটকা রান্না করবে, এটাই ভালো। আর হচ্ছে শঙ্করদি সকালবেলা এসেছিল। যখন এই শঙ্করদি আসে তখন আমি আর ঘুম থেকে উঠি না, ওই মানে ব্ল্যাঙ্কেটার মধ্যে শুলে মনে হয় না আর উঠতে ইচ্ছা করে। ঘরদোর সাফ করে দিয়ে গেছে। আর কালকে বাপির আবার পিকনিক রয়েছে, তো কালকে সারাদিন আমি প্রচুর টাইম পাবো হাতে। তো ভাবছি এই যে ডাইনিং হলটা, এটা একটু পরিষ্কার করবো সুন্দর করে। ওই সমস্ত ইয়েগুলোকে কী বলে, সোফাগুলোকে এক জায়গায় করবো। সেই বিয়ের সময়তে ওলট পালট করা হয়েছিল, ওই ঘরে একটা সোফা দেওয়া হয়েছিল, এই ঘরে দুটো। তো সব কালকে ইচ্ছা আছে ঠিকঠাক করবো। আর হচ্ছে তাড়াতাড়ি স্নানটাও করে নিতে হবে, কারণ বেলা হয়ে গেলে স্নান করতে যে কী আলসেমি লাগে। সুদীপের স্কুলের আজকের রেজাল্ট, আশা করছি ওর স্টুডেন্টদের মানে ভালো রেজাল্টই হবে। ওটা নিয়ে একটু টেনশানে ছিল, তো সকাল থেকে এখনও কথা হয়নি। দেখো পার্শে মাছগুলোকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরো ঘষে ঘষে প্রত্যেকটা মাছের গায়ে। এবার এই মাছটাকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, মানে একটু সঙ্গে সঙ্গে ভাজবো না, তাহলে ভেতরে কিন্তু মশলাটা ঢোকে না। দেখো আলুটা, একটা ছোট আলু কেটে নিয়েছি, আর হাফ বেগুন ছিল সেইটা কেটে নিলাম, দুবেলার জন্য রান্না হবে। তো এইটুকু যথেষ্ট। আজকে হচ্ছে বড়ি বেগুন আলু দিয়ে রান্না করব পার্শে মাছটা। যে বড়িও নিয়ে নিয়েছি, আগে বড়িগুলো ভেজে নেব। এদিকে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে অল্প একটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এই হচ্ছে মশলা। এদিকে মাছটা ভাজা হচ্ছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চালটা অনেকক্ষণ ভেজে গেল ছিল সকাল থেকে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বড়িটা ভেজে নিই, বড়িটা শুকনো ভেজে তারপরে তেল দিলে ভালো হতো, তো মাছটা দিয়ে দিয়েছিলাম খেয়াল নেই। বড়ি নালে বড়ি খুব তেল টানে। বেগুনগুলো ভেজে নিচ্ছি, বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেব, তাহলে খেতে বেশি টেস্ট হবে। আর একটু বেগুন কটা আর একটু কেটে দিলাম, বেগুনগুলো ভাজলে তো একদম গুটিয়ে যাবে। এই যে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার চট করে এইটুকু তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিই। গরম তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোর সাথে মশলাটা একটুখানি কষাবো, আর এই মশলাটাও দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে যাবে মশলা কষাতে কষাতে, আর আলুগুলোর মধ্যে মশলাটাও ঢুকে ভালো করে কিন্তু এখন কষাবো। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুন বড়ি আর মাছটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আর লবণটা চেক করে নিয়েছি ঠিক আছে। নামানোর আগে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, ব্যাস। তো আমাদের পার্শে মাছ আলু বেগুন দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে বানাতে পারো, খুব টেস্ট হয়। বাবা পুজো করে নিয়েছে আজকে, তো দেখো এই ফুলগুলো কিনে নিয়ে এসছে। এখন গাছে সেরকম ফুল নেই, কারণ মনে হয় সবজি চাষ করবে। আমাদের এই বাড়ির ঠাকুর তোমাদের আগেও তো দেখিয়েছি, তার একবার দেখালো।
তো বাপি পুজো করে নিয়েছিল বললামই। তারপরে দেখো লাঞ্চে বসে গেছি দুজনে। পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, শঙ্করদি করে গেছে। আর এই ফুলকপির তরকারিটা একটু লবণ হয়েছিল বলে বললাম ভাত দিয়ে খেতে, আর এই মাছটা দিয়ে খাওয়া হবে। ব্যাস এই 3টে পদ দিয়ে আমাদের খুব সুন্দর করে খাওয়া হয়ে গেল। আর ডালটা মেনলি করা হয় না, বাপি ডাল খেতে অতটা পছন্দ করে না, ডাল খাওয়াটা বারণও। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো চলো আজকের মতো টাটা। বাবা মাছটা খেতে ভালো আছে, লবণ টবণ ঠিক আছে, খাও।